দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। এই দাবিটা নিয়ে যখন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছিলাম, তখনই সে 36 দিনে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। যখন সকলেই আমরা এক কাতারে এসে দাঁড়ালাম, তখনই কিন্তু দীর্ঘ 1.5 দশকের যে ফ্যাসিবাদের শিকড়, যে গভীর মাটির ভিতরে একেবারে শিকড় গেড়ে বসেছিল, তাদের এত আধিপত্যবাদের সাথে তাদের যে মিলিয়ে একটা শক্তি তৈরি হয়েছিল, যে শক্তিকে কোনোভাবেই কাবু করা যাচ্ছিল না এবং তারা ক্যান্সারের মতো বিস্তার লাভ করেছিল, সেটি মাত্র 36 দিনে আমরা তাদের পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। যখন কওমি মাদ্রাসা, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, শিশু, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে খুনি হাসিনার বিরুদ্ধে আমরা এক কাতারে নেমে এসেছিলাম। দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। এই দাবিটা নিয়ে যখন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছিলাম, তখনই সে 36 দিনে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন এটার ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা হচ্ছে, আমরা সকলেই জানি আওয়ামী লীগ নামক যে নিষিদ্ধ সংগঠনটি রয়েছে, এটা কোনোদিনও বাংলাদেশের জন্য ভালো কিছু নয় এবং তারা যেভাবে মহান মুক্তিযুদ্ধকে একক সম্পত্তি বানিয়ে, দেশটাকে বাবার সম্পত্তি বানিয়ে এটিকে লুটপাট করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদী শক্তির, দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে একে বিক্রি করে দিয়েছিল। তারা এই কাজটি করবে, তারা নিজের স্বার্থের জন্য, নিজেরা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের মাটি বিক্রি করে দিতে একমাত্র বিন্দুমাত্র দ্বিধা করবে না। তো আমরা সেই জায়গায় কোনোদিনও বাংলাদেশকে আবার ফেরত যেতে দেব না, ইনশাআল্লাহ। বিগত দিনে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমি মনে করি আমাদের মাঝে যতই মত পার্থক্য থাকুক না কেন, কিন্তু দিন শেষে স্বাধীন বাংলাদেশ প্রশ্ন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্নে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, সেই দাবিটা আমি আপনাদের মাধ্যমে সবার কাছে করতে চাই। এখন এখানে মাদ্রাসা কেন্দ্রিক আপনারা আরেকটা ঘরানা রয়েছে, যারা আলিয়া মাদ্রাসার যারা ছাত্র প্রতিনিধিরা কেউ কেউ আমার সাথে যোগাযোগ করেছেন এবং তাদের বক্তব্য তাদের কাছে রইল। আমি দুইটাকে কনফ্লিক্টের জায়গায় আনতে চাচ্ছি না। তাদের বক্তব্য তাদেরটা থাক, আপনাদের বক্তব্য আপনাদেরটা থাক। আমরা আরো উচ্চ পর্যায়ে এই বিষয়গুলোকে উত্থাপন করে তুলে ধরবো এবং আপনাদের যৌক্তিক পয়েন্টগুলোকে আমরা মাননীয় সরকার প্রধানের কাছে তুলে ধরে আপনাদের দাবিটা আদায় করার জন্য আমি ব্যক্তিগতভাবে ইশরাক হোসেন, আমি সর্বোচ্চভাবে চেষ্টা করে যাব। এই কথা আপনাদের। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।